বাংলাদেশের ঐতিহ্য জেলা রাজশাহী বাগমারা থানার অন্তর্গত হরিপুর জামে মসজিদের ভিতর একটা বিরাট ইসলামী মহাসম্মেলন করতে পারি। আমরা সবাই খুশি না বাবা? সবাই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, যিনার উপর লাখ করিল দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু রাব্বুল আলামিন বলেন ইযা ওয়াকিযা সামি'ু মা উনজিলা ইলা রাসূলিকা রাইহ। আল্লাহু রাব্বুল আলামিন বলছেন, যারা কুরআন শুনতে এসেছে, যারা মুমিন, আল্লাহু রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু রাব্বুল আলামিন বলেন, নবী আপনার উপরে যে কোরআন আমি অবতীর্ণ করেছি, নাযিল করেছি, মানুষরা এই কোরআনুল কারীম শুনতে যারা আসবে, এই কোরআনুল কারীম শুনতে আসবে যারা, এই কোরআনুল কারীমের কথা যারা ধাপন
করতে পারবে, অনুধাবন করতে পারবে, উপলব্ধি করতে পারবে, তাদের চোখ দিয়ে পানি আসবে, তাদের চোখ দিয়ে পানি আসবে। আলামিন এইখানে সবাইকে আসার তৌফিক দান করবে না। এই বিরাট ইসলামী মহাসংঘের ভিতর, এই জান্নাতের বাগিচার ভিতর সবাইকে আল্লাহ কবুল করবেন না। ওয়াইদা সামিউ ওয়াইদা সামিউ মা উনজিলা ইলা রাসূলিন, এইখানে সবাইকে পরিবর্তন করবেন না, আর এখানে সবাইকে নিয়ে আসবেন না। আল্লাহ বলছেন, আল্লাহ আমি আপনার নবীর উপর কি করেছি, অবতীর্ণ করেছি, নাজিল করেছি। এই কোরআনের কথা যারা উপলব্ধি করতে পারবে, যারা উপলব্ধি করতে পারবে, তাদের চোখ দিয়া পানি আসবে। এখানে সবার যোগ্যতা এক নয়, সবার পর সবার চোখ দিয়া পানি আসবে না। সূরাতুল মাইদার ৫ নম্বর আয়াত, সূরাতুল মাইদার ৮৩ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলা রাসূলিন, সবার চোখ দিয়া পানি আসবে না। যারা সবার চোখ দিয়া পানি আসবে না, যারা মুমিন তাদের চোখ দিয়া পানি আসবে। যারা এই কোরআনের কথা উপলব্ধি করতে পারবে, যারা কোরআনের কথা উপলব্ধি করতে পারবে, তাদের চোখ দিয়া পানি আসবে। এখানে সবার যোগ্যতা এক নয়, সবার কোরআন শোনার পরে সবার চোখ দিয়া পানি আসবে না। এখানে যারা এসেছে, যারা ভালো হওয়ার মন নিয়ে এসেছে, তারাই শুধু ভালো হয়ে যাবে, তারাই শুধু ভালো হবে। যারা ভালো হওয়ার মন নিয়ে এসেছে, তারাই শুধু আল্লাহর পথে লেগে যাবে, তারাই আল্লাহর আগমনের দিকে ফিরে যাবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুল হাজের ৭২ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়িনাতারিফু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুল হাজের ৬ নম্বর আয়াত, সূরাতুল হাজের ৭২ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নবী এই কোরআন যখন কাফেরদের সামনে তেলাওয়াত করবেন, কাফেরদের চেহারাগুলো মলিন হয়ে যাবে, কালো হয়ে যাবে, কালো ফুসফুস হয়ে যাবে। যখন মুমিনের সামনে পড়া হবে, উপলব্ধি করতে পারবে, তাদের ঈমান বেড়ে যাবে, তাদের চক্ষু দিয়ে পানি আসবে। আর যারা কাফের, তাদের চেহারাগুলো মলিন হয়ে যাবে, কালো হয়ে যাবে, ফুসফুসে কালো হয়ে যাবে। এখানে মুমিনের লক্ষণ দিকটি বলা হয়েছে। একবার মুমিনের মৃত্যুর লক্ষণ কপাল ঘামিয়ে আর ডান হাত ঘামিয়ে যাবে। একবার মুমিনের চেহারা ভিতর নূর চমকাবে। একবার মুমিনের মৃত্যুর আগ দিয়ে মনে হচ্ছে ঘুমাচ্ছেন। আর আল্লাহর সাথে সম্পর্ক কাদের বেশি, একবার আমলে সলে করে যে বান্দা, যে বান্দা মৃত্যুর আশঙ্কা করে, ৩ নম্বরে যে বান্দা আখিরাতের চিন্তা, এই চিন্তা যার মাঝে থাকবে, তার সাথে আমার আল্লাহর সম্পর্ক বেশি। কাফেরের মৃত্যুর লক্ষণ হয়নি, কাফেরের মৃত্যুর লক্ষণ ৩টি। একবার তার শরীর ঘামিবে না, তার কি কপাল ঘামিবে না, হাত ঘামিবে না, তার চেহারার মতো চমকাবে না। আর মৃত্যুর আগে সাধারণত গোমরানি আওয়াজ দিতে থাকবে, গোমরানি আওয়াজ দিতে থাকবে, আর গোমরানি আওয়াজ দিতে থাকবে কাফের। আর সাল্লামকে দেখে গোমরানি আওয়াজ দিতে থাকবে। একটু জোরে বলুন নাউযুবিল্লাহ। আমাদের এরকম একটু থেকে আমাদেরকে সবাইকে এহাই করুন, সবাই বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাফের আর মুমিন এইরকম কোরআন কারীমের আয়াত স্পষ্টভাবে তেলাওয়াত করা হবে। যারা কাফের, কপালগুলো কালো হয়ে যাবে, আর মুমিনের ঈমান বৃদ্ধি হয়ে যাবে। আর মুমিন
মুমিন অনুধাবন করতে পারবে, অনুধাবন করতে পারবে, চোখ দিয়া পানি এসে যাবে, আর পানি পড়বে যারা উপলব্ধি করতে পারবে। মুমিন আর কাফের আমার আল্লাহ পার্থক্য করে দিয়েছে, মুমিনের দিয়ে যাবে আর কাফেরের রাগ কুশা হেঁটে যাবে। আর যারা আলোচনা করবে তাদেরকে মারার জন্য পথ ছিঁড়ে রাখবে, তাদের উপর আক্রমণ করার জন্য চেষ্টা করবে। আলামিন বলেন সূরাতুল আনফাল 33 নম্বর আয়াত, আলামিন বলেন ওয়ামান আহসানু কওলান মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আহসানু কওলান মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর জন্য যারা মানুষকে ডাকে আর করে আমি একজন মুসলমান, আল্লাহর জন্য মানুষকে আহ্বান করি আর দাবি করি আমি একজন খাঁটি মুসলমান। মুসলমানকে করতে হবে, মুসলমানের হাত থেকে আরেক মুসলমান নিরাপদ থাকবে, আর মুসলমানের পা থেকে নিরাপদ থাকবে আর মুসলমান, তার জবান থেকে নিরাপদ থাকবে আরেক মুসলমান, সুদ খাওয়ার থেকে নিরাপদ থাকবে আরেক মুসলমান, ঘুষের থেকে নিরাপদ থাকবে আরেক মুসলমান, জেনার থেকে নিরাপদ থাকবে আরেক মুসলমান। গীবত গাও না, গীবত গাও না, এগুলো থেকে মুসলমান দূরে থাকবে। ওয়া আহসানু কওলান মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মানুষকে ডাকে আর দাবি করি আমি একজন মুসলমান। ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان। سورة البقرة 3 নম্বর আয়াত। ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم مبين। যারা ঈমানের দাবি করো ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, পরিপূর্ণভাবে শামিল হয়ে যাও, একবারে ইসলামের ভিতর পরিপূর্ণভাবে ঢোকো। আমার ইসলাম ভালো লাগছে আমি মানছি, আর খুব ভালো লাগছে না মানছি না, হবে না। ইসলামের ভিতর পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, পরিপূর্ণভাবে শামিল হয়ে যাও। আমাদের শয়তান হলো প্রকাশ্য শত্রু, শয়তান আমাদের কোনো চাই না, শয়তান আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই শয়তানের থেকে আমরা কোনো সময় আহ্বান হব না। কোনো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুস জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মুমিনদের জান মাল কিনে দিয়েছি জান্নাতের বিনিময়ে। আমি মুমিনদের জান মাল কিনে দিই জান্নাতের বিনিময়ে। আমি মুমিনদের জান মুমিনদের জান মাল কিনে দিই, হয় না মুমিনদের জান মাল কিনে দিই জান্নাতের বিনিময়ে। আমি এখন বাইরে যাবো। আর إن الله اشترى من المؤمنين أنفسهم أنهم জান্নাত। আমি মুমিনদের জান এবং মাল কিনে দিই জান্নাতের বিনিময়ে। শুধু মুমিনদের
মাল ইন্নাল্লাহ আশতারাল কাফিরিন দিতে পারতেন কাফেরদের কাছ থেকে জান এবং মাল কিনে নিতে পারতেন না ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আমি শুধু মুমিনদের জান এবং মাল কিনে দিই জান্নাতের বিনিময়ে আমি ইন্নাল্লাহ আশতারা ইহুদিদের কাছ থেকে মাল এবং জান কিনে দিতে পারতাম জান এবং মাল ইহুদিদের কাছ থেকে কিনে দিতে পারতাম না ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম জান্নাত আমি শুধু মুমিনদের জান এবং মাল কিনে দিই জান্নাতের বিনিময়ে এখন যেতে তাহির বাজারে যাওয়ার পরে রুই মাছ দিয়েছেন এক জায়গায় কাতল মাছ দিয়েছেন এক জায়গায় পাঙ্গাস মাছ দিয়েছেন পাঙ্গাস মাছ করা হয়েছে আপনি দিতে চান না আমার আল্লাহ এই মাল কিনবে না اشتروا من المؤمنين أنفسهم وأموالهم الزنات জান এবং মাল কিনে নিন কিরকম মাল কিনতে চাই ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া লিল্লাহি রাব্বিল আলামিন আপনি নামাজ দান সদকা কুরবানি যা কিছু সব আপনার জন্য আমার সম্পদ টাকা পয়সা অর্থ সম্পদ যা কিছু আছে সব আল্লাহর জন্য সুবহানাল্লাহ সবটা হবে আল্লাহর জন্য এরকম জানেন এরকম মাল আমি কিনতে চাই বলেন না সুবহানাল্লাহ এই লাঠি তো সাধারণ লাঠি নয় লাঠি হলো একটা জান্নাতি লাঠি জান্নাতি লাঠি সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা লাঠি আল্লাহ তাআলা দিয়েছেন জান্নাত থেকে মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম শুআইব আলাইহিস সালামের মেয়েকে বিবাহ করলেন কাকে বিবাহ করলেন মাদাইন শহরে মাদাইন এলাকায় শুআইব আলাইহিস সালামের মেয়েকে বিবাহ করলেন মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম 10 বছর শুআইব আলাইহিস সালামের বাড়িতে ঘর জামাই থাকলেন মুসা আলাইহিস সালাম কি করলেন মুসা আলাইহিস সালাম সেখানে ঘর জামাই থাকলেন ঘর থাকার পর যেই কয়েকদিন ঘর জামাই থাকার পর কি হলো 10টা বছর পার হয়ে গেল 10টা বছর পার হওয়ার পরে 10টা বছর পার হয়ে গেল 10টা বছর পার হলো আল্লাহর নির্দেশে তার বিবিকে নিয়ে যাবে তার নিজ এলাকায় নিজ এলাকায় নিয়ে গেলেন নিজ এলাকায় নিয়ে গেলেন তার নিজ এলাকায় মিশরে নিয়ে গেলেন السلام عليكم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك